নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। পটলের ডালনা, পটলের পোস্ত অনেক তো খাওয়া হলো। চলুন আজকে খুব সহজে বানিয়ে নিই পটলের পুরভরা দোলমা। পটলগুলোকে ওইভাবে ছাড়িয়ে নিতে হবে, দিয়ে তারপরে মাঝখান থেকে পটলটাকে চিড়ে এর ভেতরে যে বীজটা আছে সেটা ছুরি বা চামচের সাহায্যে আপনারা ভেতর থেকে বার করে নেবেন। এবার এই যে ভেতরের বীজটা, এটাকে কিন্তু ফেলবো না, এটা দিয়েই আমি পুরটাকে তৈরি করব। খুব সহজেই এইভাবে চামচ দিয়ে একটু প্রেসার দিলে পারেই ওটা কিন্তু বেরিয়ে আসবে। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। চলুন এবার এইটা দিয়ে পুরটাকে বানিয়ে নেওয়া যাক। পুর বানানোর জন্য আমি নিয়েছি কাজু বাদাম আর সাদা তিল। এবার এটা মিক্সিং জারে পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট করা। এবার কিছু পেঁয়াজ কেটে রেখেছি, মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আছে, সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট করা। এবার যে পটলের বীজগুলো আছে সেইগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আবার আমি পেস্ট করে নেব। দেখুন এইভাবে পেস্ট হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে পেস্টটা করতে হবে। এদিকে কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পটলের বীজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়াই আছে সেই জন্য এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা আলুকে সিদ্ধ করে সেটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো সব ভালো করে নাড়াচাড়া করে এটাকে সম্পূর্ণ ড্রাই করে নিতে হবে। দেখুন পুরো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, এটা বাইন্ডিংসটা খুব সুন্দর হবে, সেই জন্যই কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করা। আপনারা চাইলে চালের গুঁড়ো বা বেসন এখানে ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার পেস্টটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার পটলের মধ্যে এই পুরটাকে ঠেসে ঠেসে পুড়ে দিতে হবে। খুব সহজ, খুব ঝামেলা ছাড়া কিন্তু এই কাজটা। একটু ঠেসে ঠেসে টাইট করে পটলগুলোর মধ্যে এই পুরটাকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, পনির ব্যবহার করতে পারেন। আমি এমনি নর্মালি করে দেখাচ্ছি যেটা কেমন হবে। হয়ে গেছে। এবার এটাকে খুব সুন্দর করে সুতো দিয়ে আমি টাইট করে বেঁধে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে টাইট করে পুরো পটলটাকে বেঁধে নিতে হবে, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। বেশি হুটোপাটা করবেন না, একটু ধীরে সুস্থে সাবধানে আস্তে আস্তে করতে হবে, যাতে এটা কোনোভাবেই বেরিয়ে না যায়। এইভাবেই আমি সব পটলগুলোকে তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম হবে জিনিসটা। সব পটলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি নিয়েছি। আর রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে ভাজাটা যেটা সেটা হবে। এইভাবে সবগুলোকে সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। একটা পিঠ যেই ভাজা হবে তখন আবার সাবধানে এটাকে উল্টে দিলে অপর পিঠটাকে আবার ভেজে নিতে হবে। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি।
ঠিক এইভাবেই অপর পিঠটা ভেজে নেব। আবার ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমেই ভাজবো। সব কটা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। ঠিক এইভাবে ভাজাটা হবে। এবার এই কড়াইয়ে আমি আরেকটু সামান্য তেল দেব, অর্থাৎ 1 টেবিল চামচ মতো তেল আমি এখানে দেব। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা যাচ্ছে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। 4 টেবিল চামচ মতো পেস্টটা আমি এখানে ব্যবহার করলাম। এটাকেও ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম তিল আর যে কাজু বাদাম বাটা ছিল সেটা। এবার এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি কষিয়ে নেব। একটা কথা আমি সবসময় বলি যে মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারি কিন্তু তত ভালো হবে। তাই মশলা কষানোটার উপরে একটু নজর দিতে হবে বা খেয়াল রাখতে হবে। এবার বাটিটা ধুয়ে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে মেশানো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যালেন্স রাখার জন্য 1 চা চামচ চিনি। ঢাকা দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে মিনিট 5 রান্না করে নেব। বেশি সময় লাগবে না, কারণ যেহেতু পটলগুলো ভাজা রয়েছে সেই কারণে মিনিট 5 মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5 জন্য রেস্টে রাখব। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা, এত ভালো খেতে হয়েছে যে খাচ্ছে সেই কিন্তু প্রশংসা করছে। তাই আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই এভাবে বানিয়ে আপনাদের বাড়ির লোকজনকে খাওয়াবেন এবং প্রশংসা কুড়িয়ে নেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে মতামতটা অবশ্য করেই জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।